ফর এর ব্যবহার আমরা কোন কোন ক্ষেত্রে ফর ব্যবহার করবো? আমরা জানি যে নর্মালি ফর অর্থ জন্য, কারোর জন্য, কিছু বোঝাতে আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাস করেছিলাম। আজকে আমরা প্রিপজিশনের তৃতীয় ক্লাস করব। তৃতীয় ক্লাস হচ্ছে যে বিটুইন এর ব্যবহার আমরা কোন কোন ক্ষেত্রে বিটুইন ব্যবহার করব। দুই এর মধ্যে বোঝাতে আমরা বিটুইন ব্যবহার করব, যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু বয়েজ, আমগুলো দুইজন ছেলের মধ্যে ভাগ করে দাও। তাহলে এখানে দুই এর মধ্যে বুঝিয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে বিটুইন ইউজ করেছি। তারপর দ্বিতীয় হচ্ছে যে ডিউরিং এর ব্যবহার, কোন সময় ধরে বোঝাতে আমরা ডিউরিং বসাবো। আবার যদি কখনো দেখি যে সেন্টেন্সের মধ্যে কোনো নির্দিষ্ট সময় বুঝিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিউরিং ইউজ করব। তাহলে একটা এক্সাম্পল দেখি, 3 বয়েজ ওয়ার গসিপিং ডিউরিং ক্লাস আওয়ার, তারা ক্লাসের সময় কথা বলেছিল, তিনজন ছেলে। তাহলে কোন সময় ধরে বোঝায় তাহলে তারা কখন কথা বলেছিল? ক্লাসের মধ্যে। সেক্ষেত্রে এখানে ডিউরিং বসবে। তারপর তৃতীয় হচ্ছে ফর এর ব্যবহার আমরা কোন কোন ক্ষেত্রে ফর ব্যবহার করবো। আমরা জানি যে নর্মালি ফর অর্থ জন্য, কারোর জন্য, কিছু বোঝাতে আমরা ফর ইউজ করব। যেমন দিস পেন্সিলস আর ফর ইউ, এই পেন্সিল গুলো তোমার জন্য। তাহলে তার জন্য আমি এখানে পেন্সিল এনেছি, সেক্ষেত্রে ফর হচ্ছে এখানে প্রিপজিশন। পক্ষে কথা বলার ক্ষেত্রে আমি যদি কখনো কারো পক্ষ নিয়ে কথা বলি, তখন সেই ক্ষেত্রে আমরা ফর ইউজ করবো। যেমন আই এম স্পিকিং ফর ইউ, আমি তোমার জন্য কথা বলেছিলাম। তারপর এখানে ফরের 4টা ব্যবহার রয়েছে। যে 3 নাম্বারটা হচ্ছে উদ্দেশ্য বোঝাতে, হি ট্রাইড এ লট ফর আপগ্রেডিং হিজ কন্ডিশন, সে তার অবস্থাটাকে উন্নতির জন্য চেষ্টা করছে। তাহলে এখানে তার উদ্দেশ্যটা হচ্ছে কি? তার অবস্থাটাকে উন্নতি করা। তাহলে সেক্ষেত্রে এখানে ফর বসবে। লাস্ট ওয়ান হচ্ছে বিনিময় বোঝাতে, আমরা এমন হয় যে কখনো একটা জিনিস তাকে দিয়ে তার থেকে আমি অন্য একটা জিনিস আনি, এটাই হচ্ছে মূলত বিনিময়। হয়তো আমি কখনো দোকানদারকে টাকা দিই, সে আমাকে প্রোডাক্ট দেয়। তাহলে দেখুন এখানে টেক দিস মিল ফর 20 টাকা, এই মিলটা 20 টাকার বিনিময়ে নিয়ে যান। এখানে নর্মালি মিল হচ্ছে যে আমরা প্রায় সময় খাবার খেয়ে থাকি, একটা নির্দিষ্ট এটার মিল রেট থাকে। তো এখানে তাকে মিলটা নিতে বলা হয়েছে, আর তার পরিবর্তে 20 টাকা দিতে বলা হয়েছে। তাহলে এখানে যেহেতু বিনিময় করা হয়েছে, সেক্ষেত্রে এখানে ফর বসেছে। এবার দেখুন আমরা কোন কোন ক্ষেত্রে ওভার ব্যবহার করব। কোন মাধ্যমে কথা বলা, সমগ্র অর্থে, কর্তৃত্ব আরোপ করতে, এই ক্ষেত্রে আমরা সবসময় ওভার ব্যবহার করব। আপনাকে অবশ্যই প্রিপজিশন বা যে কোনো সেন্টেন্সের অর্থ বুঝতে হবে, এবং যে কোনো টপিক করার সময় অবশ্যই ওইটার অর্থ বুঝে বুঝে করতে হবে। শি টকড ওভার সেলফোন, দেখুন কোন মাধ্যমে কথা বলা বোঝাতে, এখানে সে কিসের মাধ্যমে কথা বলছে? সেলফোন বা মুঠোফোনের সাহায্যে কথা বলছে, সেক্ষেত্রে এখানে ওভার বসেছে। সমগ্র অর্থে আমরা প্রিপজিশন ওভার ইউজ করবো। যেমন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংরেজিতে পুরো পৃথিবীতে কথা বলা যায়। তাহলে এখানে পুরো পৃথিবীটাকে বুঝিয়েছে, সেক্ষেত্রে এখানে ওভার বসবে। কর্তৃত্ব আরোপ করতে, যে কর্তৃত্ব আরোপ হচ্ছে যে আপনার উপরে আরো একজন লোক থাকবে। যেমন শি হ্যাজ এ গার্ডিয়ান ওভার হার, তার উপরে কর্তৃত্ব করার জন্য গার্ডিয়ান বা অভিভাবক রয়েছে। ওই সন্তান বা ওই শিশুটির উপর কর্তৃত্ব আরোপ করার জন্য তার গার্ডিয়ান রয়েছে, সেই ক্ষেত্রে এখানে ওভার বসেছে প্রিপজিশন। লাস্ট ওয়ান হচ্ছে অফ এর ব্যবহার, আমরা কোন কোন ক্ষেত্রে অফ ব্যবহার করব। বিচ্ছিন্ন অর্থে আমরা অফ ব্যবহার করব, মূল্য ছাড় অর্থে আমরা অফ ব্যবহার করব, কোনো কিছু থেকে পরে যাওয়া বোঝাতে আমরা অফ ব্যবহার করবো। যেমন একটা বাচ্চা দোলনা থেকে পড়ে গিয়েছে, একটা একটা গাড়ি বক্স থেকে পড়ে গিয়েছে, তো সেক্ষেত্রে পরে যাওয়া বোঝাতে আমরা প্রিপজিশন অফ ব্যবহার করবো। এবার এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি বিচ্ছিন্ন অর্থে, বিচ্ছিন্ন মানে দূরে চলে যাওয়া বা সরে যাওয়া। ইউ হ্যাভ কাট অফ ফ্রম ইউর টার্গেট, তুমি তোমার নির্দিষ্ট লক্ষ্য থেকে ছিটকে গিয়েছো বা দূরে সরে গিয়েছে। তাহলে এখানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সে তার টার্গেট বা নির্দিষ্ট লক্ষ্য থেকে দূরে সরে গিয়েছে, সেক্ষেত্রে এখানে প্রিপজিশন অফ বসবে। মূল্য ছাড় অর্থে আমরা প্রায় সময় দেখি যে দোকানের মধ্যে বিশেষ করে বিভিন্ন শোরুম গুলাতে দেখি যে 20% ডিসকাউন্ট, 10% অফ, এইরকম অফ কথাটা থাকে। তাহলে এখানে বোঝা যায় 10% আপনাকে ছাড় দেওয়া হয়েছে। ওই প্রোডাক্টের যে নির্দিষ্ট মূল্য, তা সেখান থেকে আপনাকে 10%, 20%, 30% এগুলা ছাড় দেয়। আর ওই লেখাটার সাথে দেখবেন যে 10% অফ, 20% অফ, এইরকম। যেমন
উই অফার 10% অফ অন দিস প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্টটার উপরে 10% মূল্য ছাড় দেয়। তাহলে এখানে দেখুন অফ বসেছে, যেহেতু ডিসকাউন্ট দেওয়া হয়েছে, মূল্য ছাড় দেওয়া হয়েছে। কোনো কিছু থেকে পরে যাওয়া বোঝাতেও কিন্তু আমরা প্রিপজিশন হিসাবে অফ ব্যবহার করব। যেমন যা চিলড্রেন ফেল অফ দ্য ক্রেডেল, এখানে শিশুটি বা সে বাচ্চাটি দোলনা থেকে পরে গিয়েছে। আমরা জানি যে কোনো কিছু পরে যাওয়া অর্থে আমরা কি বসাবো, প্রিপজিশন অফ বসাবো। যেহেতু দোলনা থেকে পরে গিয়েছে সেক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব।